আগামী 28 তারিখে 28শে জুন ঢাকা এক মহাপ্রলয় সৃষ্টি হবে, ঢাকা এক মহাসমুদ্রের সৃষ্টি হবে। ওটা পানির সমুদ্র না, জনসমুদ্র হবে ইনশাআল্লাহ। কিসের সমুদ্র? জনসমুদ্র। যাবেন তো ইনশাআল্লাহ 28শে জুন? মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, দেশকে যারা ভালোবাসেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই 28 তারিখে ঢাকা। নেশাগ্রস্ত এক গাঁজাওয়ালা আমাকে বলতেছে, হুজুর ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি তো গাঁজাখোর। বেচারা বলতেই পারে নেশাগ্রস্ত, হতেই পারে। আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না হুজুর, মসজিদে গিয়ে গাঁজা সেবন করে কিভাবে? আমি বলি কেন? বলে পরিবেশ নেই। আমি বললাম দেখো, ইসলামী হুকুমাত আসলে তোমাকে জোর করা হবে না, গোটা বাংলাদেশটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেখানে তোমার মনের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবে না। কোনো সমস্যা আছে? কোনো হুজুর তা তো সমস্যা নেই। আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ইসলামী ফুবিয়া, ইসলামকে ভয় পাই। যারা দাড়ি কাটি মনে করি ইসলাম আসলেই মনে হয় জোর করে দাড়ি রাখাবে। যারা টুপি পরি না তারা মনে করি ইসলাম আসলেই মনে হয় টুপি পরিয়ে দিবে। যারা বেপর্দা আমি মনে করি ইসলাম আসলেই মনে হয় আমাকে ঘরের মধ্যে আবদ্ধ করবে, সুন্দুক বন্দি করবে। না, ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি হবে। উদাহরণস্বরূপ আচ্ছা, এখানে যারা দাঁড়ানো আছেন এরকম মানুষ কি একজনও নাই যারা আমরা ধূমপান করি? নাই একজনও? কথা বলেন না কেন? তা এখন পান করেন না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি একবারও? আপনাকে বলছি ধূমপান করিয়েন না, একবারও নিষেধ করছি? আচ্ছা বলেন তো, আপনার মন কি একবারও বলছে আমরা বিড়ি ধরাই? তার মানে বিয়াকুব, এই পরিবেশ সৃষ্টি হবে। তোমার মনের মধ্যেই চাইবেন আমি এই কাজটা করি। যদি মনের থেকে তোমাকে ভালো হতে চায়, তোমার মন তোমাকে ভালো করতে চায়, কোনো সমস্যা আছে? ইসলামকে ভয় পাও কেন? ইসলামকে ভয় পাও কেন? ইসলাম তো তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার শান্তির জন্য। ইসলাম যদি আসে, জানেন মহিলাদের অবস্থাটা কি হবে? প্রত্যেকটা মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার মা বোনের ইজ্জত রক্ষা হবে, ইজ্জত আবরু নিয়ে বসবাস করতে পারবে। আমার মা বোনেরা ধনী হয়ে যাবে। যেরকম আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মাজান নবী আলাইহিস সালাতু স্ত্রী আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা দিয়ে আমার নবী ব্যবসা করেছেন, মহিলারা ব্যবসা করেছেন। ইসলামী হুকুমাত হলে হাজারো মহিলা হবে বড় বড় ব্যবসায়ী, ভালো ভালো ব্যবসায়ী হয়ে যাবে। মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ইজ্জত আবরু নিয়ে বসবাস করতে পারবে। গাঁজাখোর নিজের থেকে গাঁজা ছেড়ে দেবে। মদ পানকারী আর চাইবে না মদ পান করি। খুন ছেড়ে দিবে। যারা ঘুষখোর তাদের মনের থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে। যারা অত্যাচারী অত্যাচার বন্ধ করে দিবে। জালেমরা ভালো হয়ে যাবে। গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে মানুষ হাঁটবে, নির্বিঘ্নে হাঁটবে, চুরি হবে না, লুণ্ঠিত হবে না, ধর্ষিত হবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস মনে রাখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়াচিরি, আমি এমন একটা সমাজ উপহার দেব যেখানে মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত একজন যুবতী মেয়ে হাঁটবে, কিন্তু লুণ্ঠিত হবে না, ধর্ষিত হবে না। তার মানে গোটা এলাকার মানুষগুলি ভালো হয়ে যাবে, আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে। আমার যুবকরা সব ভালো হয়ে যাবে, ওরা কাজে লেগে যাবে, মানুষগুলি ভালো চিন্তা করার সুযোগ পাবে। কিন্তু আমাদের নেতারা কি বলে, এই গাঁজা নিয়ে আয়, ফেন্সিডিলের বোতল নিয়ে আয়, মদ পান কর, গুন্ডামি কর, লুচ্চামি কর, 10টা কেসের আসামি হ। কেন আমার কর্মী যদি 10টা কেসের আসামি না হয়, সে আমার কাছে আসবে কেন? কি কথাটা বুঝাতে পারি নাই? আর ইসলাম আসলে কি করবে? ইসলাম ক্ষমতা আসলে আপনাকে কাজ শিক্ষা দিবে, কর্মে লাগাইয়ে দেবে, আপনাকে উৎপাদন করার চেষ্টা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দিবে, আপনাকে ভালো হওয়ার ব্যবস্থা করে দেবে। মনে করবেন গোটা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যদি কাজ করি। ধরে নেন একটা উদাহরণ দিই, আজকে বাংলাদেশের মানুষের সংখ্যা কত? প্রায় 20 কোটি। কত? আচ্ছা বলেন যে 20 কোটি মানুষ যদি 1 ঘন্টা কাজ করে, তাহলে কত কোটি ঘন্টা কাজ হয়? তা বাংলাদেশের উন্নয়ন কোথায় যাবে? আল্লাহ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষ 20 ঘন্টা 1 ঘন্টা কাজ করে, 18 লক্ষ কোটি ঘন্টা, 18 কোটি ঘন্টা, 18 কোটি ঘন্টা যদি কাজ করে, তাহলে মনে হয় বগুড়ার থেকে এই আপনারই পর্যন্ত রাস্তা একদিনই করা সম্ভব। একদিনে উন্নয়ন দেখছেন আপনি কি? আফগানিস্তানে একটা ক্যানেল করছে, প্রায় 250 কিলোমিটার ক্যানেল।
আমাদের দেশের ড্রেন করতে যেই পরিমাণের বাজেট, তাদের ক্যানেন করতে সেই পরিমাণে বাজেট নেই। কারণটা কি? সবাই কর্মজীবী হয়ে গেছে, সবাই এটাকে নিজে কাজ মনে করছে। আসলে আমরা বুঝি না, আমাদের নেতারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে ডাকাতি, চুরি, খুন, অমুক দল খুন করে আস, যা যা খুন কর, ওরে মার, ওর হাত ভেঙে ফেল, ওরে ধ্বংস করে দে। আর ইসলাম আসলে কি বলবে? কাজ করো, দেশের উন্নয়ন করো, পরিবার পরিজনকে দেখো, মেয়েকে দেখো, ছেলেকে দেখো, মাকে দেখো, বাপকে দেখো, দেশের প্রত্যেকটা সম্পত্তিকে রক্ষা করার চেষ্টা করো। তোমাদের মাথার মধ্যে আস্তে আস্তে দেশের কল্যাণের জন্য দেশ প্রেমিক হিসাবে করা হবে। যখন আমরা সবাই দেশ প্রেমিক হয়ে যাব, একই সাথে দেশকে উন্নয়ন করার চেষ্টা করব, বলেন তো আগামী 5-10 বছরে দেশের অবস্থা কোথায় যাবে? আসমানে আসমানে। আপনি কি জানেন বাংলাদেশের ভূখণ্ড কত সুন্দর জায়গা? সৌদি আরবে এরকম একটা গাছ ফলাবার জন্য 5,000 রিয়াল ব্যয় হয়। এই যে একটা গাছ, এই আম গাছটা ফলাতে কত? 5,000 রিয়াল। অথচ এখানে একটা আম গাছ পুঁতে রাখছেন, কথা কয় না। আল্লাহ এর মাটির বরকত, এত সুন্দর বরকত। পাখিতে পায়খানা করে সেখানে গাছ হয়। জোয়ারে শিকার ভাসিয়ে চরের সাথে ঠাকায় সেখানে বাগান সৃষ্টি হয়ে যায়। একজন জেলের টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, জাল নিয়ে নদীতে নামে, মাছ নিয়ে ঘরে ফিরে। চিন্তা করতে পারছেন? আল্লাহ পাক এরকম একটা জমি আমাদেরকে দান করছে। সবচেয়ে বড় সম্পত্তি মানব সন্তান, সবচেয়ে বড়। এর চেয়ে বড় খনি কিছু নেই। সবচেয়ে বড় খনি দান করছেন মানব খনি। আল্লাহ বাংলাদেশকে মানব খনি দান করছেন। যদি গোটা দুনিয়ার মধ্যে মানব সন্তানদেরকে কাজে লাগাতে পারতাম, আগামী 5-10 বছরের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে এই বাংলাদেশ এক ধনী কান্ট্রিতে পরিণত হয়ে যেত। কিন্তু পারলাম না, চোরেদের জন্য, ডাকাতদের। 53 বছর যারা ক্ষমতায় ছিল ডাকাতি করছে, চুরি করছে, গুন্ডামি করেছে। আজকেও 5ই আগস্টের পরে যারা চাঁদাবাজি শুরু করছে, কি অবস্থা! চাঁদাবাজি দূর করেন, আগে শুনতাম কি জাহান্নামের আগুন আর এক জাহান্নামকে খেয়ে ফেলায়। শোনেন না এরকম ঘটনা? এক জাহান্নাম আর এক জাহান্নামকে খেয়ে ফেলে। এখন দেখি এক বিএনপি আর এক বিএমপি খেয়ে ফেলায়। এই 5ই আগস্টের পরে বিএনপির মধ্যে হত্যা হয়েছে কত জানেন? শুধু নিজেদের মধ্যে নিজেদের 120-এর উপরে, 120-এর উপরে শুধু নিজেদের হত্যা। হ্যাঁ, 127 বাড়ছে না, ওই প্রতিদিন র্যাঙ্কিং বাড়তেছে, প্রতিদিন র্যাঙ্কিং বাড়তেছে, র্যাঙ্কিং কমে না প্রতিদিন। এই পর্যন্ত 127 হয়েছে নিজেদের মধ্যে। ছাত্রদল চাঁদা চাইছে বিএনপির কাছে, মূল দলের কাছে, চাঁদা দেয় না, হাত পা ভেঙে ফেলছে। যারা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, তারা জনগণকে নিরাপত্তা দিবে কিভাবে? যারা নিজের দলের কাছে নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। যারা নিজেদের মধ্যে নিজেরা চাঁদাবাজি করে, তারা জনগণের সাথে কি করবে? আজকে দেখেন আজকে দেখেছেন ঢাকার মহানগর সিটি কর্পোরেশনের অফিস দখল করে ফেলছে। আশ্চর্য বিষয়, আপনি চিন্তা করতে, নিজেকে মেয়র ঘোষণা করে ফেলছে। এরা যদি ক্ষমতায় যায়, তার অবস্থাটা কি হবে? পিছনে কেরসা কাহিনী বাদ দেন, এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছে। কোন চাঁদাবাজ, দখলদার, জালেমদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চাঁদাবাজ থাকে, ওদেরকে প্রত্যাখ্যান করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা যদি চাঁদাবাজি করে, ওদের গলার মধ্যে জুতার মালা পরান, তাহলে আর কেউ চাঁদাবাজ হবে না। ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরিধান করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা শান্তির দল, মুক্তির দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতে নামই ইসলাম মানে শান্তি। তাদের প্রতীকের মধ্যেও শান্তি। হ্যাঁ, যারা নৌকা নিয়ে নির্বাচন করে, তার নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করে, কেউ ধান কাটতে, যারা নাঙ্গল নির্বাচন করে, তার নাঙ্গল চালাতে, সবই ধোঁকাবাজি। এগুলো সবই গরিবের প্রতীক। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? গরিবরা। গরুর গাড়ি চালায় কারা? গরিবরা। ঠেলা গাড়ি ঠেলায় কারা? গরিবরা। কুঠার, আপনার কুড়াল দিয়া লাকড়ি ভরে কারা? সবাই গরিবের প্রতীক দিয়েছে, কিন্তু কেউ গরিবের খেদমত করে না। মার্কার মধ্যে, কাজের মধ্যে ধোঁকাবাজি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কাটা কি? যে হাত পাকে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে। কেউ কার মার্কা নিয়ে বুকে নিয়ে ঘুমায় না, কথা কয় না। নাঙ্গল নিয়ে, ধানের শীষ নিয়ে,
কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যেটা বুকের কলিজার মধ্যে নিয়ে ঘুমায়। কারেন্ট ফেল করে, হাত পাকে ফেল করে না। এটা সবাইকে শান্তি দেয়, মুসলমানকে শান্তি দেয়, হিন্দুদেরকে শান্তি দেয়, খ্রিস্টানদেরকে শান্তি দেয়, পুরুষদেরকে শান্তি দেয়, মহিলাদেরকে শান্তি দেয়, গরিবদেরকে শান্তি দেয়, বড়লোকদেরকে শান্তি দেয়। এই প্রতীক সবার শান্তির প্রতীক, সবার প্রতীক, সর্বজনীন প্রতীক। কাজে আসুন আমরা সবাই হাত পাখা নিয়ে সামনে অগ্রসর হই, একটাবার পরীক্ষা দেই, একটাবার কাজ করি। যদি ইনশাআল্লাহ হাত পাকা প্রতীক বিজয় হয় তাহলে ইসলাম বিজয় হবে, হাত পাকা প্রতীক বিজয় হলে এ দেশ বিজয় হবে, হাত পাকা প্রতীক বিজয় হলে এই জনগণ বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আর আগামী 28 তারিখে 28শে জুন ঢাকা এক মহাপ্রলয় সৃষ্টি হবে, ঢাকা এক মহাসমুদ্রের সৃষ্টি হবে। ওটা পানির সমুদ্র না, জনসমুদ্র হবে ইনশাআল্লাহ। কিসের সমুদ্র? জনসমুদ্র। যাবেন তো ইনশাআল্লাহ 28শে জুন? মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, দেশকে যারা ভালোবাসেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই 28 তারিখে ঢাকা সরোয়ার্দী উদ্যানে যাব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের আব্দুল হক সাহেব হুজুর আসছেন, বয়ান করবেন এখন কিছু?